আজকে আবারও তোমাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র নিয়ে। আজকে আমি উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র থেকে দশম অধ্যায় বিস্তার ও পরিমাপ এবং সম্ভাবনা থেকে সর্বপ্রথম আমি কিছু বেসিক নিয়ে আলোচনা করব। এরপরে আমি গাণিতিক পর্যায়ে চলে যাব। তা আশা করব তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে এবং অনেক ভালোভাবে বুঝতে পারবে। আজকে আমি তোমাদের সামনে চতুর্থ ব্যবধান বিষয়ক অঙ্কগুলো কিভাবে করা হয় তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করো তোমরা আমার সাথে থাকবে এবং পুরো ভিডিওটা দেখবে। তাই চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রেখেছি। আর যে বইটি থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে তা হচ্ছে রূপন্তি প্রকাশনের বই থেকে, এটা থেকে আমি নিয়েছি। আর সেই সাথে প্রথমে আলোচনা করা যাক যে চতুর্থক কি, চতুর্থক কাকে বলে, এটা অবশ্যই তোমাদের জানা দরকার আছে। তারপরে আমরা জানব চতুর্থক ব্যবধান। তাহলে প্রথমে আমরা চতুর্থক থেকে আমরা জানব যে কোনো তত্ত্ব সারির কোনো চলকের মানগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলো পুরো তত্ত্ব সারকে সমান 4 ভাগে ভাগ করে তাকে বলা হয় চতুর্থক। আমি আবারও বলছি, কোনো তত্ত্ব সারি চলকের মানগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলো পুরো তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করে তাকে বলা হয় চতুর্থক। এদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যা যথাক্রমে Q1, Q2 এবং Q3 দ্বারা সূচিত করা হয় বা প্রকাশ করা হয়। Q2 দ্বিতীয় চতুর্থ Q2 তত্ত্ব সারির মধ্যক মান নির্দেশ করে। দ্বিতীয় চতুর্থ তত্ত্ব সারির মধ্যক মান নির্দেশ করে। আর চতুর্থক ব্যবধান হচ্ছে কোন তত্ত্ব সারি বা একটা চতুর্থকে বা তত্ত্ব সারিতে কোন তত্ত্ব সারিতে বা নিবেশনে 3টি চতুর্থক থাকে, তা হচ্ছে Q1, Q2, Q3। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা চতুর্থক ব্যবধানটা কি? চতুর্থক ব্যবধান হচ্ছে কোন তত্ত্ব সারি বা নিবেশনের মধ্যক মান Q2 হতে অপর চতুর্থক দুইটির ব্যবধানের গড়কে চতুর্থক ব্যবধান বলা হয়। তাহলে আমরা এখানে দেখি চতুর্থক ব্যবধান, চতুর্থক ব্যবধান। তাহলে চতুর্থক ব্যবধান হচ্ছে, আমি আবার বলছি, আর যদি আমি লিখে দিই তাহলে হবে, যেহেতু আমি মুখে তো বলেই ফেলছি, এখন যদি আমি লিখে দেই কোন তথ্য সারির বা নিবেশনের মধ্যক মান Q2 হতে অপর চতুর্থক ব্যবধানের গড়কে চতুর্থক ব্যবধান বলা হয়। ইয়াকে QD
দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চতুর্থক ব্যবধান, অতএব চতুর্থক ব্যবধান QD সমান সমান কি পাই, Q2 মাইনাস Q1 প্লাস Q3 মাইনাস Q2 ভাগ কত 2 সমান সমান এখানে পাওয়া যায় Q3 মাইনাস Q1 বাই 2। চিত্রের আকার যদি আমরা দেই, Q1 Q2 Q3, দেখো এখানে একটা তিনটা চতুর্থক একটা তথ্য রাশিকে কি করে চার ভাগে ভাগ করে। তাহলে প্রথম ভাগে কি হবে 1:3, 2:2, 3:1। আমরা যখন এইটুকু নেব তাহলে এখানে 1 আর এদিকে 3 ভাগ, এই 1:3, যেহেতু মাঝামাঝি এদিকে 2 অংশ এদিকে 2 অংশ আছে, এই জন্য 2:2। আর যখন আমরা এখানে নেব তৃতীয় চতুর্থক নেব, তখন এইদিকে থাকবে 3 অংশ আর এদিকে থাকবে 1 অংশ, অর্থাৎ 3:1। এই হচ্ছে আমাদের কি করে একটা তিনটি চতুর্থক একটা তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করতে পারে। তাই এই হচ্ছে আমাদের চতুর্থক ব্যবধান QD সমান সমান Q3 মাইনাস Q1 বাই 2। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে আমরা উপর যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু সলিউশন করার চেষ্টা করব। তো ততক্ষণ আমার সাথে থাকার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বেসিক থেকে ভালো ক্লিয়ার বুঝতে পারবে। আজকে আমি 2টা দেবো, আগামীতে আমি 2টা দেওয়ার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ বেসিক প্রায় মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি এখন ক নাম্বার প্রশ্নটা সলিউশন করি, তাহলে অবশ্যই আমাদেরকে একটা মুছে দিতে হবে। তাহলে প্রথমে যদি আমরা ক যদি আলোচনা করি, এখানে দেওয়া আছে ক থেকে তথ্য সারিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে আমরা যেহেতু ক নাম্বার নিচ্ছি, এই যে এখানে যে উপাত্ত বা তথ্য সারিটা আছে এগুলাকে আমরা কি করব, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে ধীরে 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 উপর দিকে রেখে সাজাবো আমরা। তাহলে আমরা কি পাই, প্রথমে পাবো 2 তথ্য সারি গুলিকে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে সর্বপ্রথম কি আছে 0, তারপরে বড় হবে 2, তারপরে আসবে 5, তারপরে আসবে 8, এরপরে আসবে কত 11, তারপরে 12। ঠিক আছে। তাই এখন এই ক থেকে আমরা তথ্য সারিগুলো কি করলাম, ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখে নিলাম। এখন আমরা দেখবো যে এইখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, n = কত 6, যা
জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য নয় এবং 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে তখন আমরা কি করব? সুতরাং তথ্য সারিকে আমরা সমান 2 ভাগে ভাগ করে নেব। সুতরাং তথ্য সারিকে সমান 2 ভাগে বিভক্ত করি। তাহলে এখানে প্রথম ভাগ কি হবে? সমান 2টা ভাগে যদি আমরা এখানে বিভক্ত করি, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, তাহলে প্রথম ভাগে আসতেছে 0 2 5, 0 2 5। তাহলে অতএব প্রথম চতুর্থক Q1 সমান কি হবে? প্রথম ভাগের মধ্যক। তাহলে এখন তোমরা দেখো তো প্রথম ভাগের মধ্যক কোনটা? এটা তো প্রথম ভাগ, তাই না? 0 2 5, তাহলে এর মধ্যক কত? 2। তাহলে এখানে হবে 2। আবার দ্বিতীয় ভাগ কি আছে? দ্বিতীয় ভাগে কি আছে? 8 11 12, 8 11 12। অতএব তৃতীয় চতুর্ভাগ Q3 সমান দ্বিতীয় ভাগের মধ্যক। এখন দেখো তোমরা, আমাদের দ্বিতীয় ভাগ হচ্ছে এটা, তাহলে তৃতীয় চতুর্ভাগ কত হবে? বা তৃতীয় চতুর্থক, এটা চতুর্থক লিখলেই হবে। তৃতীয় চতুর্থক Q3 সমান দ্বিতীয় ভাগের মধ্যক। এখন এখানে দেখো, আমাদের এখানে দ্বিতীয় ভাগের মধ্যক কত? লক্ষ্য করো সবাই, দ্বিতীয় ভাগের মধ্যক হচ্ছে 11, অর্থাৎ 11। তাহলে এখন আমরা এখানে পাই কত? 11। ঠিক আছে? তাহলে এখন চতুর্থক ব্যবধান আমরা এখন কিভাবে পাবো? চতুর্থক ব্যবধান এখানে দিলাম। অতএব চতুর্থক ব্যবধান কি হবে? Q3 minus Q1 by 2। একটু পেছনে দিলাম সমান চিহ্নটা। তাহলে আমাদের এখানে তৃতীয় চতুর্থ তার মান কত? 11 মাইনাস Q1 তার মান কত আছে? আমাদের এখানে আছে 2। এই যে 2,
ভাগ কত 2, তাহলে এখন 11 থেকে যদি আমরা 2 বাদ দেই কত থাকে 9, 9 ভাগ 2 ফলাফল 4.5। এটা হচ্ছে আমাদের চতুর্থ ব্যবধানের ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে ছিল কন্ডিশনটা ছিল যে এখানে শুধু তথ্য সারি এখানে কয়টা আছে, তথ্য সংখ্যা আছে এখানে 6টা, যা জোড় সংখ্যা, কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তাহলে 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখন সেক্ষেত্রে আমরা কি করব, সবগুলো তথ্যকে আমরা সমান 2টা ভাগে ভাগ করব। ভাগ করার পরে প্রথম ভাগের যে মধ্যকটা পাওয়া যাবে ওইটা হবে আমাদের Q1, এবং দ্বিতীয় ভাগের যে মধ্যকটা পাবো ওইটা হবে Q3। অতএব চতুর্থ মধ্যকের সমান আমরা কি জানি, সূত্র হচ্ছে চতুর্থ মধ্যক ব্যবধান Q3 মাইনাস Q1 বাই 2। অর্থাৎ এখানে আমরা QD লিখতে পারি, এখানে QD লেখা যায়, যেহেতু একটু স্পেসটা কম ছিল বলে আমি একটু লিখে নিই আর কি, QD। অর্থাৎ এখানে QD আমরা দিতে পারি, QD। তাই QD দিয়ে আমরা চতুর্থ ব্যবধান প্রকাশ করে থাকি। তাই এই হচ্ছে আমাদের একের কয়ের সলিউশন এবং সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা আমি তোমাদের সামনে সলিউশন করে দিয়েছি, ততক্ষণ আমার সাথে থাকার চেষ্টা করবে। এখন যদি আমরা খ নেই, তাহলে এখন আমরা কি লিখবো, এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7, এখানে কিন্তু বেজোড় সংখ্যা। তাহলে তত্ত্বগুলিকে খ নিচ্ছি, তথ্যগুলিকে মানে ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে পাই। তাহলে সর্বপ্রথম কত, 3 4 6, এরপরে 7 10 12 18। এখানে n ইকুয়াল কত, 1 2 3 4 5 6 7, যা বেজোড় সংখ্যা, এবং 4 যা জোড় এবং 4 দ্বারা সেটা এদিকে নেই, জোড় সংখ্যা, এবং 4 দ্বারা বিভাজ্য নয়। n+1, সুতরাং n+1 এত সংখ্যাটি সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখন 4 দ্বারা যদি বিভাজ্য হয়, অতএব 4n+1/4 তম
পদ। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে আমাদের এখানে 7। এই যে তাহলে এখানে n এর মান যদি 7 হয়, এই 7 যদি n এর মান হয়, তা 7 আর 1 যোগ করে 8, তাকে 4 দ্বারা ভাগ করলে হবে 2। তাহলে 2 তার দ্বিতীয় পদ। তাহলে 7 + 1/4 ভাগ করলে হয় কত? 2তম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ ইকুয়াল কত? তাহলে আমাদের এখানে দ্বিতীয় পদ কত? 4 হবে। 4 এততম পদ সমান কত? দ্বিতীয় পদ, তার মানে 4। এই যেখানে আমাদের দেখা দিচ্ছে দ্বিতীয় পদ কত? 4। তাহলে অতএব Q1 ইকুয়াল টু কত? 4। এবং n + 1/4 ইন্টু 3তম পদ ইকুয়াল কত? n এর মান যেহেতু 7 + 1/2 4, তাহলে ভাগ করে এখানে পাওয়া যায় 2, আর এখানে আছে 3। তাহলে ষষ্ঠ পদ। ষষ্ঠ পদ, তাহলে ষষ্ঠ পদ আমাদের এখানে কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তাহলে এখানে ষষ্ঠ পদ পাইলাম কত? কত? 12। অতএব Q3 ইকুয়াল কত? 12। তাহলে Q1 মানে কি? প্রথম চতুর্থ, আর Q2 হচ্ছে দ্বিতীয় চতুর্থ। তাহলে এখন অতএব চতুর্থ ব্যবধান QD সমান Q3 মাইনাস Q1/2। Q3 এর মান হচ্ছে 12, তার 12, আর Q1 এর মান হচ্ছে 4। 4/2 ফলাফল 12 থেকে 4 বাদ গেলে 8/2 ইকুয়াল 4। এইটা হচ্ছে আমাদের উত্তর। দেখো কত সহজ। আমরা যদি বেসিকগুলো আমরা যদি প্রথমে ক্লিয়ার করতে পারি, তাহলে অঙ্ক করতে বা বুঝতে কোনো সমস্যা হয় না। তাহলে আশা করব যাদের বিস্তার, পরিমাপ বা সম্ভাবনার সমস্যা হবে বা আছে, তোমরা আমার এই ভিডিওগুলো দেখবা, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগের সহিত দেখবা। তাহলে ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, বুঝতে কোনো সমস্যা হবে না, এবং সেই সাথে তোমাদের অনেক লাভ হবে, উপকার হবে। তাহলে আমাদেরকে অবশ্যই তাহলে চতুর্থ একটা তথ্য রাশিতে 3টে চতুর্থক থাকে, Q1, Q2, Q3। তাহলে Q2 হচ্ছে উক্ত চতুর্থক রাশির মধ্যক মানটা নির্দেশ করে। তাই সেই ক্ষেত্রে আমরা চতুর্থকের সূত্র হচ্ছে কি? Q3 মাইনাস Q1/2, এইটুকুই আনা। তাহলে এই ছিল আমাদের আজকে একের ক এবং খ এর সলিউশন এবং সমাধানের মাধ্যমে তা দেখানো হলো। এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার করে দেবে। আর সেই সাথে যারা আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনো সাবস্ক্রাইব করো নাই, কিন্তু ভিডিও দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে পারলে একটা কমেন্টসও করে দেবে। তোমরা তো একদম কমেন্টস করো না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। হয়তো আবারও কোনো একদিন তোমাদের সামনে এরকম ভিডিও ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।